বাসর ঘরে ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে মিষ্টি। সারাদিন বিয়ের টেনশনে কিছুই খেতে পারেনি, ক্ষুধায় পেটটা চুচু করতেছে, মাথা ঘুরতেছে, কিন্তু কাউকে কিছুই বলতে পারছে না। কি করে বলবে? সবে মাত্র এই বাড়িতে আসলো, এখন কি কাউকে বলা যায় আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দিন? মানুষ কি ভাববে? ওদিকে আবার ভাবিরা বলে দিয়েছে বাসর রাতে বিড়াল মারতে। মিষ্টি আসার পর থেকে এদিক ওদিক তাকাচ্ছে, তবে এই বাড়িতে কোনো বিড়াল দেখতে পারছে না। বাসর ঘরে তো দূরের কথা, তখন রাত 12টা বাজে। তার স্বামী আকাশ দরজা খুলে আসলো, সে চমকে উঠলো। ওদিকে দাদি আবার বলে দিয়েছে স্বামী ঘরে ঢোকার সাথে সাথে পাশ হয়ে সালাম করবি। মিষ্টি সালাম করতে ইচ্ছে করছিল না, তবুও দাদির কথা মতো সালাম করতে গেল, কিন্তু আকাশ তাকে সালাম করতে দিল না, হাত ধরে ফেললো আর বিছানায় বসিয়ে দিল। মিষ্টি তখন মনে মনে ভাবতেছে কিরকম লোক রে বাবা, সালাম করার সময়টা পর্যন্ত সহ্য হচ্ছে না। বাসরাত নিয়ে মিষ্টির অনেক ভয়, কারণ সে বান্ধবীদের কাছ থেকে অনেক রকমের কথা শুনেছিল। সেই কথাগুলো শুনে তার মনে ভয় ঢুকে গেছে। ঠিক তখনই আকাশ বলে উঠলো, এত মোটা শাড়ি পরে কতক্ষণ বসে থাকবে? আমি একটা সুতি শাড়ি এনে দিচ্ছি, সেটা পরে নাও। এই কথাটা শোনার পর মিষ্টি একটু স্বস্তি পেল, তার ভয় কিছুটা কমলো। তারপর আকাশ অন্য রুমে গিয়ে একটি সুতির শাড়ি এনে তাকে দিয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, আমি ততক্ষণে বাইরে থেকে আসতেছি। কিছুক্ষণ পর আকাশ ফিরে এলো, তার হাতে অনেকগুলো খাবার। ঘরে ঢুকে সে বলতেছে, আর বলো না, তোমাদের বাড়ি যে খাবার দিয়েছিল লজ্জায় সেই খাবার খেতে পারেনি, ক্ষুধার জ্বালায় পেটটা চুচু করতেছে। ওদিকে মিষ্টি কথাগুলো শুনে মুসকি মুসকি হাসতেছে। মিষ্টিরও তো একই অবস্থা, সারাদিন লজ্জায় কিছু খেতে পারেনি। তারপর আকাশ মিষ্টিকে খাইয়ে দিল, নিজেও খেলো। ততক্ষণে মিষ্টির বাসর রাত নিয়ে ভয়টা কিছুটা কমলো। তারপর সারা রাত তারা দুজনে গল্প করলো। সে রাতে অবশ্য মিষ্টি কিছু বলেনি, যা বলার আকাশই বলেছিল। মিষ্টি শুধু শ্রোতা হয়ে শুনেছিল সারা রাত। সংসার সম্পর্কে প্রায় বেশিরভাগ কথাই সে রাতে আকাশ মিষ্টিকে বলে দিয়েছিল। আকাশ বলেছিল, দেখো আমাদের বিয়ে হয়েছে পারিবারিক ভাবে, বিয়ের আগে আমরা দুজন দুজনকে তেমন একটা চিনতে পারিনি, বুঝতে পারিনি। তবে যেহেতু তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, তার মানে আমাকে তোমার যোগ্য মনে করেছো। তবে আমাকে তোমার যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য পৃথিবীর সব থেকে বেশি কষ্ট করেছিল আমার বাবা মা। তাই আমি চাই তাদেরকে কখনোই কষ্ট দিয়ে কথা বলো না, কষ্ট দিও না, তাদেরকে সম্মান করো যেমনটা তুমি তোমার বাবা মাকে দাও। মিষ্টি সেদিন মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। সেই রাতটাই ছিল মিষ্টির জীবনের সব থেকে সুন্দর একটি রাত। আকাশ আরো বলেছিল, দেখো কালকে পর্যন্ত তুমি কারো মেয়ে ছিলে, তবে আজকে তুমি কারো স্ত্রী, কারো পুত্রবধূ, কারো ভাবি, কারো চাচি, কারো মামি। শুধু এতটুকুই বলবো, সবার সাথে মিলেমিশে থেকো, কখনো যেন কারোর সাথে মনোমালিন্য না হয়। 2 বছর কেটে গেছে, তবে কখনোই কারোর সাথে ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি। কিভাবে হবে? বাসর রাতেই তো আকাশ তাকে সতর্ক করে দিয়েছিল। সে রাত থেকেই মিষ্টি সতর্ক। মিষ্টি যখন রান্না করতে যায়, সমস্ত রান্না করলেও মিষ্টি লবণটা দেয় না। শাশুড়ি মাকে ডেকে বলে, আম্মা তরকারিতে লবণটা একটু দিয়ে যান। এজন্য তার শাশুড়ি হয়তো একটু চটান চটান করে বলে, এত বড় হয়েছ, তরকারি লবণটাই দিতে পারে না, আমি না থাকলে কি করে খাবে? মিষ্টি শুধু মুসকি মুসকি হাসে। এই অদ্ভুত কাজটা অবশ্য আকাশী মিষ্টিকে শিখিয়ে দিয়েছিল। মিষ্টি একদিন প্রশ্ন করেছিল, আমি তো তরকারিতে লবণ দিতে পারি, এই কাজটা করার কারণ কি? আকাশ তখন বলে, দেখো তুমি একটা অফিসে অনেকদিন যাবত কাজ করছো, হঠাৎ নতুন একজন মানুষের সমস্ত কাজ যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়, তোমার কেমন লাগবে? তোমার মনে হবে তোমার কোনো কাজ নেই, নিজেকে প্রতিবন্ধী মনে হবে, আর তোমার সেই লোকটার পিছনে লাগতে ইচ্ছে করবে। শুরু থেকেই মা এই সংসারের সমস্ত কাজ করতেন, এখন যদি তুমি সব কাজ নিয়ে নাও, মা নিজেকে অকর্মা মনে করবে।